আগে প্রতিদিন দেখতাম তাকে রিসিপশনে বসে কাজ করত। দেখতে দেখতে কবে যে ভালো লেগে গেছে বুঝতেই পারিনি। আমি প্রতিদিন আসতাম বিভিন্ন কাজের অজুহাতে, কিন্তু আমার তো কোনো কাজ ছিল না। আমি আসতাম তাকে দেখার জন্য, একবার তাকে অনুভব করার জন্য। কিন্তু হঠাৎ একদিন রিসেপশন বন্ধ ছিল, সে আসেনি। মনে মনে খুব কষ্ট হলো। রিসেপশনের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেলাম। সেই দিনটি ছিল বৃহস্পতিবার। দেখলাম এলাকার এক গলিতে বিয়ের গেট সাজানো হয়েছে। তখনও জানতাম না বিয়েটা কার, জানার জন্য আগ্রহ হলো না। কিছুক্ষণ পর হঠাৎ বিয়ের কনের নাম কানে এলো। নামটা শোনার সাথে সাথে পায়ের নিচে জমিন কেঁপে উঠল। নামটা আমার সেই প্রিয় নারীর, যাকে দেখার জন্য আমি প্রতিদিন রিসেপশনের সামনে ভিড় করতাম। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার, আর কালকেই আমার প্রিয় নারীটা চিরকালের জন্য অন্য কারো প্রিয় হবে। কিছু করার নেই। কিছু কিছু প্রেমিক চিরকাল তাদের ভালোবাসা নিজের মধ্যেই লুকিয়ে রাখে। তারা তাদের ভালোবাসা প্রিয়জনের সামনে উন্মুক্ত করতে পারে না। ইচ্ছে হয়েছিল খুব জোরে জোরে কান্না করি, কিন্তু পরক্ষণেই ভাবলাম তাতে লাভ কি? সে তো আর ফিরে আসবে না। যার কথা ভেবে ভেবে আমি সারা রাত কাটিয়ে দিতাম, কাল থেকে সে অন্য কারো সাথে রাত কাটাবে। সে তো জানেও না যে কেউ একজন তাকে কতটা ভালোবেসেছিল। আজ বেশ কয়েকদিন পর আবার রিসেপশনে আসলাম। দেখলাম আমার প্রিয় নারী এখনো এখানে কাজ করে। তাকালাম একবার, দেখলাম হাতে চুড়ি, নাকে ফুল। চোখ সরিয়ে নিলাম। নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে এলো। কিছু কিছু প্রেমিক চিরকাল তাদের ভালোবাসা নিজের মধ্যেই লুকিয়ে রাখে। তারা তাদের ভালোবাসা প্রিয়জনের সামনে উন্মুক্ত করতে পারে না।